নমস্কার। সকলের জন্য থাকলো আমার বিনম্র শ্রদ্ধা ও প্রাণভরা ভালোবাসা। জয়রামবাটিতে শেষে মা অবস্থান করছেন। জগদ্ধাত্রী পুজো। জয়রামবাটি আনন্দে মুখরিত। চিন্ময়ী জগদ্ধাত্রীর ব্যবস্থায় মৃন্ময়ীর আরাধনা। সমস্ত জয়রামবাটি যেন আনন্দময়ীর কোলে বসে দোল খাচ্ছে। বহু বহু দূর দেশ থেকে বিভিন্ন ভক্তজনের সমাবেশ, বহু সাধু সন্তর আগমনী এক অপূর্ব চিত্র হয়ে উঠেছে। এরই মধ্যে বিভিন্ন মানুষ দীক্ষা গ্রহণ করে ধন্য হইতেছেন। এমনই একদিনের শেষী মায়ের অমূল্য উপদেশ ও করুণার কথা শুনব। শেষী মায়ের এক ভক্ত সন্তানের মুখে। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি বরিশাল থেকে এসেছেন জয়রামবাটিতে দীক্ষা প্রার্থী হয়ে শেষে মায়ের শ্রীচরণ দর্শনের মানসে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রদ্ধা প্রণমামি মুহুর্মুহুর। 1908 সালের নভেম্বর মাসে জগদ্ধাত্রী পুজোর পূর্বদিন আমি দীক্ষা প্রার্থী হয়ে জয়রামবাটিতে শ্রী মায়ের বাড়ি উপস্থিত হই। মায়ের নিকট সংবাদ চাইলে তিনি বলে পাঠালেন যে পরদিন কৃপা করবেন। যথাসময়ে আমার দীক্ষা হয়ে গেল। মায়ের আদেশে আমরা কয়েকজন মিলিয়া কামারপুকুর দর্শন করিয়া আসিলাম। দুর্ভাগ্যবশত ওই অল্প সময়ের মধ্যেই একজন স্বামীজির সহিত সামান্য ব্যাপার লইয়া আমার খুব বচসা হলো। বড়দা মামা জয়রামবাটিতে ফিরিয়া মাকে সকল কথা বলিয়া দিলেন। জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে আমি মনের উল্লাসে গান গাইতে লাগলাম। কিছুক্ষণ পর মা আমাকে ডাকিয়া বলিলেন, বাবা, তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। মা জগদম্বার সামনে যেমন গান গেয়ে আনন্দ করছো, ঠিক তেমনই করবে। সাধুটি ওই রকম স্বভাবের, ওর কথায় দুঃখিত হবে না। তবে তোমাকে জীবনে এই একটি কথা স্মরণ রেখে চলতে হবে, ঠাকুরের খুব দয়া, তাই তোমার ছেলে বয়স থেকেই তার প্রতি টান আপনি এসেছে। জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথম, নদীর তীরে বাসস্থান। কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। দ্বিতীয়ত, সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই। তৃতীয়, সাধু, তাদের কোন কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। মায়ের এই অমূল্য উপদেশ চিরদিনের জন্য হৃদয়ে গ্রথিত হয়েছিল আমার। আমাদের জীবন যাতে সঠিক পথে চলে এবং মুক্তির সহায়ক হয়, তার চেষ্টাই ছিল মায়ের কর্ম। নানান উপদেশ দিয়ে মা আমাদের পথকে সুগম করে তুলেছেন। তবু আমরা তার উপদেশ মতো চলার চেষ্টা করি না, এটা নিহাতই আমাদের দুর্ভাগ্য। দুঃখ অবসানের একমাত্র পথ শেষে মায়ের নির্দেশ মতো চলা। আসুন আমরা সকলেই শেষে মায়ের নির্দেশ মেনে জীবনের পথে চলি এবং অন্যদেরও সে কথা বলি। সকলকে নমস্কার জানাই। মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।